শোনা যাচ্ছে। দিস ইজ স্নেহাশিস আর আমাদের সাথে আজকে অভিজিৎ আছে, আর সাথে নীলাদ্রি, আমাদের গ্রেটেস্ট, আমাদের এই চ্যানেলের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার। আচ্ছা, এই মাস্ক পরে থাকলে না কে কি বলছে কিছু বোঝা যাচ্ছে না, এটা আর বাস্তব। মাস্ক খুললেও চাপ আছে, কারণ ওদিকে সব মামা জ্যাঠারা দাঁড়িয়ে রয়েছেন, সব ড্রেসে যখন তখন তুলে নিয়ে চলে যায়, পিটিয়ে ছাতে করে দেবে। তো বক্তব্যটা হচ্ছে যে আজকে প্রথম বক্তব্য হচ্ছে আমরা আমাদের চ্যানেলের 9 মাস আগে একটা ব্লগ করেছিলাম, মানে ঘুরতে যাওয়া নেই, সেটা ছিল সম্ভবত গ্রেভিয়ার্ডসে। তারপরে 9 মাসের যা হয়েছে সেটা আশা করি কাউকে কিছু বলতে হবে না যে কি হয়েছে 9 মাস ধরে। যার জন্য কি হচ্ছে, ভিডিও তো ছেড়ে দিন, মানে ব্লগ তো অনেক দূরের কথা, ভিডিও কি বানাবো সেটা নিয়ে আমরা প্রায় ভয়ঙ্করভাবে চিন্তিত ছিলাম। তো আজকে একটা বিশেষ কাজে আমরা যাচ্ছিলাম হচ্ছে দমদমে, আর আজকেই আমাদের যে গভর্নমেন্টের রুল অনুযায়ী ট্রেন যেটা আমাদের ট্রেন চালু হয়েছে, মানে চালু করেছে, কিছু সংখ্যক ট্রেনকে চালু করেছে। তো আমরা আজকে ভাবলাম তাহলে কেন না আজকে একটা নতুন ব্লগ নেওয়া যাক, ছোট্ট করে একটা ভিডিও করা যাক, এবং সমস্ত সুরক্ষা বিধি যেগুলো বলেছে। দেখতেই পাচ্ছ পুরো স্টেশন একদম হাহাকার। আমরা এখন আছি হচ্ছে হৃদয়পুর স্টেশন যাবো হচ্ছে আমরা দমদমে। তো ফার্স্ট অফ অল স্টেশনে যখন প্রথমে এলাম, যে জিনিসগুলো প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে না, লোক সংখ্যা কম না, উপরে ফ্যান খুলে নিয়েছে, হাওয়াও খেতে দেবে না। তো বক্তব্য ভাই অনেক পাখা ছিল, এখন দেখতেই পাচ্ছেন একটা পাখাও নেই, একটা পাখাও রাখিনি, সমস্ত পাখা এই গরমে করোনা মরে যাবে, এরকম মনে বক্তব্য কিছু ওদের। তো স্টেশনে ঢুকেই যেটা প্রথমে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে পুরো স্টেশন হাহাকার, একদম ফাঁকা স্টেশন, চারিদিকে কেউ নেই, পেছনে মামা জ্যাঠারা চারিদিকে। আরে হ্যাঁ, মানে স্টেশনে ঢুকে যেটা দেখলাম, হৃদয়পুরের মতো ফাঁকা স্টেশনেও কম করেও 10 থেকে 12 জন পুলিশ কর্মচারীরা দাঁড়িয়ে রয়েছে, এবং তারা মানে বসে টসে নেই, কন্টিনিউয়াসলি নজর রাখছেন কোথায় জমায়েত হচ্ছে কিনা, কোথায় কোনো ঝড় মানে হ্যাঁ, আমরাও ডিস্টেন্সের চেষ্টা করছি বজায় রাখার। থেকে বড় কথা হচ্ছে পাশে কাকু কাকিমাগুলো আমাদের দিকে দেখছে, ভাবছে আমরা লকডাউনে ঘরে বসে থেকে মাথা খারাপ হয়ে গেছে। স্বাভাবিক, ব্লগ জিনিসটাই কলকাতা শহর থেকে উঠতে বসেছিল, সেখানে দাঁড়িয়ে আবার ব্লগ করার মানে এই যে শুরুটা, এটা আমরাও একটু মানে সত্যি কথা বলতে নিজেরাই একটু টেন্সড হয়ে আছি, কি বলবো সত্যি কথা জানি না। আজকে 9 মাস আগে ব্লগ করেছিলাম, নর্মালি 9 মাস পরে এইখানটাতে এসে স্টেশনের রীতিমতো চিত্রই আলাদা। আমাদের ডিস্টেন্সিং সার্কেল বানিয়ে দিয়েছে, দেখি একবার এগিয়ে দেখানো যায় কিনা, দেখ একবার অ্যাডজাস্ট করা যায়, দেখা যায় কি এই দেখুন যে সার্কেল বানানো, সার্কেলগুলো রয়েছে দেখুন মার্ক করা দিয়েছে, সেটা আগেও আমরা সোশ্যাল মিডিয়াতে চেক করেছি, বাট স্টেশনেই এতদিন পরে আবার আসলাম, সেটা দেখছি। আচ্ছা, ট্রেনের টাইম, এটা বনগা লাইন যেহেতু সবাই জানে, যারা বনগা লাইনে যারা যাতায়াত করেছে তারা তো সবাই জানে যে কীরকম ট্রেনে ভিড় থাকে বা কিছু, যেটা আগে হতো। বাট এই মুহূর্তে চোখের সামনে থেকে 2টো ট্রেন গেল, একেবারে ফাঁকা পুরো। ঠিক আছে, আমরা এখানে মোটামুটি 45 মিনিট ধরে ওয়েট করছি নেক্সট ট্রেনের অপেক্ষায়। আচ্ছা, আগের মতো ট্রেন চলাচল আর নেই, এখন একটা নতুন টাইম টেবিল বানিয়ে দিয়েছে, কিছু লিমিটেড টিকিট কাউন্টারের সামনে, ওখানে টিকিট কাউন্টারের সামনে লিস্ট করে দিয়েছে, ওটাকে তো সেটা আমরা দিয়ে দেবো, ডিসপ্লে করে দেবো, দেখে নেবেন। আর তিনটে জিনিস, মাস্ক, স্যানিটাইজার, ডিস্টেন্সিং, এই তিনটে সব জায়গায় মেনটেন করতে বলা হচ্ছে, এবং আমরাও সেটা মেনটেন করছি আমাদের, এবং সেইভাবেই ভিডিওটা আমরা করছি। আর যতটা সম্ভব এখনো পর্যন্ত ভাই খেয়াল করেছি একটা হকার দেখি, এইটা হ্যাঁ বড় কথা, একদম একটা হকার এখনো দেখতে, যেটা মেন জিনিস আমাদের কলকাতা মানে ট্রেনের ঐতিহ্য বলা হলো। কথা বলার টাইম পাই না, শুনতে পাচ্ছেন, যাই হোক গাড়ি বেরোবে, ঠিক আছে। আমাদের এখনো একটা ট্রেন আমরা আসছে দেখতে পাচ্ছি দূরে, সেটারও ভিডিও আমরা আশা করছি দিতে পারবো, পেয়ে যাবো। তুমি আস্তে করে ভিডিওটা করো, আমি জাস্ট তুমি ওদিকে ভিডিওটা করো, আর তুমি এখানে বক্তব্য হচ্ছে সত্যি কথা বলতে ভীষণই এক্সাইটেড আমরা, যে আমরা আজকে এত দিন পরে ট্রেন দেখবো এবং ট্রেনে উঠবো, মানে সেই বাচ্চা মার্কা বলতে লাগছে, বাট সেটা সত্যি কথা, তাই তো? হ্যাঁ, এক্সাইটেড তো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে অসুবিধা, খুবই এক্সাইটেড আমরা। সাথে থাকুন, আর কি হয় সারাদিনে আপনাদের সাথে শেয়ার করবো।
অবশেষে ট্রেন এলো এবং আমরা উঠলাম, যাচ্ছি হচ্ছে দমদমে। তো ট্রেনে যতটা ফাঁকা ভেবেছিলাম কতটা ফাঁকা নয়, নেই। এবং কিছু সোশ্যাল সংখ্যক ডিস্টেন্সিং লোক আছে। কতটা আছে কতটা না আছে সেটা আপনারাই বিচার করুন। আমাদের তো মনে হচ্ছে পুরোপুরিভাবে হয়তো যেটাকে যতটা ভেবেছিলাম ডিস্টেন্সিং পালন করা হবে ততটা না। সেই জিনিসটা নেই। আপনারা ফুটেজে ঠিক দেখতে পাবেন কতটা কি করা হচ্ছে না হচ্ছে। তো আমরা এখন দমদমে যাব, এবার দেখা যাক আস্তে আস্তে প্রতিটা স্টেশনে কতটা ভিড় বাড়ে না কমে। সাথে থাকুন, যাবেন না কোথাও। একটু ব্যাক ক্যামেরার কিছু ফুটেজ রাখি নাকি? ওকে, দেখাও। মোটামুটি দমদম স্টেশনে তো কি কি এক্সপিরিয়েন্স হয়েছে বল বল দেখি, তুই ওটা বল। ভাই, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সাইডে সাইডে পার্সোনাল এক্সপিরিয়েন্স জার্নি বিভৎস ভয়াবহ লাগলো। প্রথম কথা, ট্রেনে হাত দিতে ইচ্ছা করছে না, জং ভরে গেছে ভাই ট্রেন চারিদিকে জং ভর্তি, মানে সত্যি কথা বলতে যেটা ধরে উঠি সেটাই, অথবা যে মানে ইয়েগুলো আছে ধরার বেসিক্যালি মানে কি বলতো, ওই আমাদের যে বাসে যেটা হয়েছিল সেম, যে দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে যেটা হচ্ছিল মেনটেন করা হচ্ছিল না, জিনিসগুলোকে মেনটেন্যান্স কমে গেছিলো, তো জং চারিদিকে লেগেছিল, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ ভেবেছিলাম আরেকটু হয়তো সতর্ক সবাই হবে, কিন্তু না, ওই বাস আর ট্রাম মানে বাস চালু হওয়ার পরও যে জিনিসটা হয়েছে প্রায় সেই জিনিসটা। যতটা ফাঁকা এই দেখুন পেছনের ট্রেনটা যাচ্ছে, আপনাদের ফুটেজে আপনারা দেখেছেন হয়তো, যে যত স্টেশন আস্তে আস্তে দমদমের দিকে আসছে তত বেশি লোক সংখ্যাটা বাড়ছে ট্রেনে। আমার তো ছিঁড়িচার ছেড়েই দিন। তবে হ্যাঁ, একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে দুটো করে সিটের মাঝখানটা গ্যাপ রেখেছে, ওখানে একটা করে গ্যাপ দিয়ে স্টিকার দিয়ে দিয়েছে গভর্নমেন্ট, এখানে বসবেন না বলে, এই জায়গাটায় বসবেন না। তো সেই একটা জিনিসই দেখলাম নতুনত্ব। আদারওয়াইজ ট্রেনে ভিড় তো প্রায় একই বলা চলে। সোশ্যাল ডিস্টেন্সিং ছেড়েই দিন, এক্সপেক্টও করিনি সোশ্যাল ডিস্টেন্সিং কেউ মানবে। স্টিল দেখা যাক এবার আপে কেমন হয়। ঠিক আছে, সঙ্গে থাকুন। স্টেশনে নেমে আমরা শাহবাগের দিকে যাচ্ছিলাম, বলে এখানে অদ্ভুত একটা জিনিস দেখলাম, যেটা আজ অব্দি কোনোদিন কোনো স্টেশনে আমি দেখিনি আমাদের এই দমদম স্টেশনে। সেটা হচ্ছে এই জল যেখানে ভরে তার ঠিক পাশে রাখা আছে, প্রথমে স্যানিটাইজার ভেবেছিলাম, তারপর হ্যান্ড ওয়াশ রাখা আছে এখানে। যারা আসবেন এবং যারা স্যানিটাইজার নেই, হাতে স্যানিটাইজার নেই, তারা এখান থেকে এই যে তেমনভাবে একদম দেখিয়ে দেয় একবার ক্যামেরাতে, সুন্দরভাবে হ্যান্ড ওয়াশ নিয়ে হাতটাকে ভালো মতো করে। একটা জনবহুল প্ল্যাটফর্মে এটা প্রথমবার এই করোনার দৌলতে দেখা গেল। করোনা কিছু করুক আর না করুক, কিছু ভালো ভালো নিয়ম এনেছে, আর আই হোপ এই নিয়মগুলো আফটার করোনা মিটে যাওয়ার পরও থাকবে না। না, করোনা মিটে যাওয়ার পর থাকুক। তো আমি আমার হাতটাকে ওয়াশ করে নিই। তো একটু ধরুন, পরে কথা বলছি। নাক ঢাক। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে সামনে প্রচুর মামারা দাঁড়িয়ে রয়েছে। টিকিটটা কোথায়? তো আমরা সাবওয়ে দিয়ে যে দমদম স্টেশনের নিচে যেখানে আমাদের মেট্রোর যে ব্যাপারটা থাকে আর কি, মেট্রোর কাউন্টারটা, ওখানে আমরা ঢোকার মুখে দেখলাম যে থার্মাল স্ক্যানিং করা হচ্ছে, তারপরে মেট্রোর যে আমাদের এরিয়ার মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে। এই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ফাঁকা। একবার আমি জাস্ট ছোটো করে দেখিয়ে দিয়েছি, কারণ আমাদের ভিউ ভেতরে ক্যামেরা করা সাধারণত বারণ করে। দেখুন অনেক। তো অবশেষে আমাদের একটু মানে খাওয়া দাওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখানে ওখানে সেখানে না খেয়ে আমাদের দমদম স্টেশনের নিচে যে মিয়ামোড়টা আছে, মানে আমরা ঢুকেছি। এখানে দেখতে পাচ্ছি যারা দাদারা রয়েছেন যথেষ্ট মানে সোশ্যাল যে ব্যাপারগুলো আর কি, টোটাল হাইজিনটা মেনটেন করে তারা খাবার দিচ্ছেন, হাতে গ্লাভস পরে এবং প্রপার ডিস্টেন্সিং রেখে। এই দেখুন ডিস্টেন্সিংয়ের একটা বড় একটা গার্ডও করে দিয়েছে, এটা পেরোতে না পারে। এবং এখান থেকে খাবার নিয়ে বাইরে খাওয়া, তাই তো না? এখানে হয়তো খাওয়া অ্যালাউ করেছেন আপনারা? আচ্ছা, এবং লোক সংখ্যা বাইরে দেখলাম 4 জনের বেশি ভেতরে অ্যালাউ করছে না। তো যথেষ্টভাবেই তারা সতর্কভাবেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের জন্য। তো আই থিঙ্ক যেখানেই খান, যেভাবেই খান, সতর্কতা বজায় রেখে। যে নিয়মটা যেটা বললাম, যে ঢুকে ভেতরে গিয়ে খাওয়ার কোনো ব্যবস্থা করেনি ওরা, ভালো করেছেন। যাতে লোক সংখ্যাটা বাড়বে, ভেতরে গ্যাদারিং হবে, হাতে গ্লাভস পরে, এবং যেগুলো ডিসপোজেবল হয় আর কি, এই সমস্ত ওই যেগুলো আগে ওরা দিত ওইভাবে ওইরকম কন্টেনারের মধ্যে খাওয়াটাকে দিয়ে
প্রপার স্যানিটাইজিং এবং প্রপার ডিস্টেন্সিং মেনটেন রেখে খাওয়াগুলোকে ওরা দিচ্ছে। তো আমরা এখন নিয়েছি হচ্ছে কি নিয়েছি, এটা হচ্ছে চিকেন ক্লজ আর 65 দুটো 65 দুটো নিয়েছি, ক্লজ নিয়েছি। কেমন খেতে দেখো, আগে খেয়ে দেখি। তুমি খেয়ে দেখো, আমি তো ক্যামেরা বন্ধ কর, পেট খারাপ হয়ে যাবে। বলো বলো। कृपया ध्यान दें, आप शियालदा कृष्णनगर लोकल ए नंबर प्लेटफॉर्म पर आ रही हैं। यह एक बाराकोट की गाड़ी है। ট্রেন দিয়ে দিয়েছে, স্টেশনে কিন্তু বেশ ভিড় আছে। এই দেখুন, এখন শিয়ালদা বারাসাত অ্যানাউন্স করেছে, ট্রেন ঢুকে গেছে, এই ট্রেন ঢুকলো, এই দেখুন। তো আমরা ট্রেনে উঠি, পুরোটা ভিডিও করি, দেখা যাক যদি ভিডিও করার মতো পরিস্থিতি থাকে। ট্রেন হালকা ফাঁকাই আছে, চলুন আপনাদের সঙ্গেই উঠি। তুলনামূলক ফাঁকাই আছে। নর্মালি আগের নর্মালটাতে এত ফাঁকা তো থাকতো না। আগে ট্রেনে উঠি তো কথা বলি, আগে উঠি চ। জিনিসটা ছিল সেটা এখন আর নেই। ট্রেনের ডিস্টেন্সিং ভুলে যাবো। ওটা রীতিমতো শেষ হয়ে গেছে। তো ট্রেনে বেশ ভিড় আছে, বসার কোনো স্কোপ নেই, 1 মিটার দূরত্বে দাঁড়ানোর কোনো জায়গা নেই। নর্মাল যেরকম ছিল সেরকমই আছে, ভিড়টা আগের থেকে একটু কম আছে। ক্লিপ দেখুন ততক্ষণ। ক্লিপ দেখুন, আর কি ক্লিপ দেখবে, সবই দেখিয়েছিলাম। নেমে কথা বলছি। হ্যাঁ, যাওয়ার সময় আমি মজাটা নিয়েছি, যদি এরকম বিপজ্জনক আর ও শক্ত পড়ে হচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করি, দোকানে বলছি, নিচের দিকে ওই যে পাটাতনটা রয়েছে, যেখানে পা আছে, আগের ট্রেনে দেখলাম প্রায় জং ধরে গেছে। তো এইটা কিন্তু একটা বিপজ্জনক জিনিস। আগে যেমন পুরো স্টিল টাইপের ছিল আর কি, এটা মালটা জং ধরে গেছে এবং নষ্ট হয়ে গেছে। এই আসার সময় যে জার্নিটা হলো সেটা নেমে বলছি। হ্যাঁ, কারণ এখানে বললে কিছু বলার আছে অনেক কিছু। থাকুন সঙ্গে লাস্ট পার্টটার জন্য। চলো 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 চলো। হ্যাঁ, অবশেষে এসে গেছি হৃদয়পুরে স্টেশনে। ওরে বাবা, ট্রেনটা দেখুন, দেখেছেন কি অবস্থা? আচ্ছা, যেটা বলার মেসেজ দেওয়ার ছিল সেটা দিয়ে দাও। একদম সোশ্যাল ডিস্টেন্সিং এর নামে কিছু নেই। ঠিক আছে, একটা সিট ছেড়ে ছেড়ে যেটা বলেছিলাম যে একটা সিট, মানে আমরাও ভুলে গেছি সোশ্যাল ডিস্টেন্সিং, মানে এতটাই মাথার মধ্যে বলে না। হ্যাঁ, বক্তব্য হচ্ছে যে যাওয়ার সময় যাও দেখলাম, মানে যে হালকা বলকা যায় কি, একজন ছেড়ে ছেড়ে বসছে। আসার সময় ট্রেনের স্টিকার আছে, স্টিকারের উপর বসে পড়েছে। এটা আমরা ইন্ডিয়ান পাবলিক, ঠিক আছে, কলকাতা পাবলিক, আমরা মানে না সোশ্যাল ডিস্টেন্সিং। আর মুদ্রা কথা হচ্ছে মোটামুটি 1 সপ্তাহ পর মনে হচ্ছে, হ্যাঁ অবশ্যই, মঙ্গলবার থেকে যখন ইতি গল্প বাচক হয়ে যাবে, যা ছিল ঘুরে ফিরে তাই দাঁড়াবে। তো বক্তব্য একটাই, শেষ অবধি ভিডিওটা কেমন লাগলো জানাবেন। জাতিসত্তা এবং করোনা সত্তার পিছন মেরে, ঠিক আছে, মানুষ অবশেষে ওই এক জায়গাতে গিয়েই এক জায়গায় দাঁড়াবে। কিন্তু কোনো কিছু নয়। আমাদের উপর যতটা আমরা মেনটেন করতে পারবো ততটা নিজেদেরই ভালো। আপনার সুরক্ষা আপনার হাতে, আপনার হাতে, এটাই বক্তব্য। যাই হোক, কি বলবো, ভিডিওটা যেন কেমন লাগে, হ্যাঁ কেমন লাগলো ভিডিওটা সাবস্ক্রাইব জানাবেন, ভালো লাগলে ভালো, খারাপগুলো বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। টাটা, বাই। 1, 2, 3, come on!